আমাদের কোথায় যাওয়ার কথা? আমাদের কোনো আয় নেই, কোনো টাকা নেই। এই প্রশ্নটাই আজ গাজার হাজারো মানুষের কণ্ঠে। এটি কোনো নাটকের সংলাপ নয়, এটি বাস্তব। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছিলেন গাজার বাসিন্দা আলমাস। যুদ্ধ শুধু বোমায় মানুষ মারে না, যুদ্ধ ধীরে ধীরে বাঁচার সব রাস্তাগুলো একে একে বন্ধ করে দেয়। আজ গাজায় শুধু কয়েকটি চিকিৎসা কেন্দ্র কোনো মতে টিকে আছে। ডাক্তার নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই, আহত মানুষ তো দূরের কথা, সাধারণ রোগীরও চিকিৎসা পাচ্ছে না। একজন গাজার বাসিন্দা বলেন, চিকিৎসা নিতে আসা মানুষও এখন তীব্র কষ্টের মধ্যে পড়েছে। এটা আর সংকট নয়, এটি একটি আসন্ন বিপর্যয়। প্রতিদিন এখানে আহত শিশুরা মৃত্যুবরণ করছে। মায়েরা সন্তান কোলে নিয়ে হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু দরজাগুলো খুলে দেওয়ার মতো কেউ নেই। এই ভয়াবহ অবস্থার মধ্যে ইসরায়েল একটি নতুন সিদ্ধান্ত নিচ্ছে। ৩৭টি আন্তর্জাতিক মানবিক সংস্থার লাইসেন্স বাতিল। এর মধ্যে রয়েছে MSF, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, এমনকি জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো রয়েছে। ইসরায়েলের অভিযোগ, এই সংস্থাগুলো নাকি হামাসের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এই অভিযোগের পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন নিয়মে এই সংস্থাগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের কর্মী কাজের বিস্তারিত তথ্য প্রকাশ করতে। মানবিক সহায়তা যেন আজ অপরাধে পরিণত হয়েছে। গাজার আরেক বাসিন্দা রামজি আবু আল নীল বলেন, মানবিক সংস্থাগুলোর উপস্থিতি থাকা সত্ত্বেও আমাদের অবস্থা ইতিমধ্যে দুঃখজনক। যদি তাদের সমর্থন এবং উপস্থিতি সরিয়ে ফেলা হয় তাহলে কি হবে তা ঈশ্বরই জানেন। তিনি আরো বলেন, অনেক শিশু মারা যাবে, অসংখ্য জীবন ধ্বংস হবে এবং এই সিদ্ধান্তের কারণে পুরো পরিবারগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কথাগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো একজন বাবার, একজন নাগরিকের, একজন অসহায় মানুষের আর্তনাদ। বিশ্ব যখন ব্যস্ত কূটনীতি নিয়ে, বিবৃতি নিয়ে, হিসাব নিকাশ নিয়ে, আর গাজায় শিশুরা না খেয়ে ঘুমায়, মায়েরা সন্তান হারিয়ে নির্বাক হয়ে বসে থাকে, আর আহত মানুষগুলো চিকিৎসা ছাড়াই ধীরে ধীরে নিভে যায়। এখানে ক্যামেরা নেই কিন্তু মৃত্যু চলছে, এখানে চিৎকার নেই কিন্তু যন্ত্রণা অসীম। আজ প্রশ্ন খুব সহজ, যদি মানবিক সংস্থাগুলোকে যেতে বাধ্য করা হয় তাহলে গাজার মানুষ কোথায় যাবে?